নারী যদি ঘরের ভিতরে থাকে, নারীর ইজ্জত সংরক্ষণ হয়, সম্মান বেঁধে যায়, ইজ্জত ওয়ালা হয়ে যায়। আর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবীর স্ত্রীরা, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলিয়াতের মেয়েদের মতো ঘর থেকে বের হয়ো না, কারণ তোমাদের সম্মান বড় বেশি। ও নারী জাতিরা শুনে রাখো, তোমার পেট, এই পেটের ভিতরে হাফেজে কোরআন পয়দা হবে, তোমার পেটের ভিতরে আল্লাহর ওলি পয়দা হবে। তোমার পেট সাধারণ পেট না গোমা, তোমার পেট থেকে সন্তান প্রসব হবে, যে সন্তান আল্লাহ আল্লাহ করনেওয়ালা হবে, নামাজি মুত্তাকি পরহেজগার সন্তান পয়দা হবে, যে যার পেটটা ঢাকে রাখা হয়, ওই পেট থেকে আল্লাহ ওয়ালা বের হয়, আল্লাহু আকবার, নামাজি বের হয়, নাম রোজা রাখনেওয়ালা বের হয়, সবে বরাতের রাত্রি কান্নেওয়ালা বের হয়, নামাজি পরহেজগার বের হয়। আর যে পেটের ভিতরে ডিট লাগানো থাকে, মানুষের চোখের স্পর্শন থাকে, ওই পেট থেকে কখনো হাফিজে কোরআন বের হতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ওনার বাবা কত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি সাগরে যখন গেলেন, সাগরের পানিতে ওযু করবেন, নদীর পানিতে, হঠাৎ করে দেখেন একটা ফল নদীর মধ্যে ভেসে ভেসে যায়। উনি ফলটা হাতে নিলেন, খাবার খেয়ে ফেললেন। মনের ভিতরে আসলো, আহারে কার ফল খাইলাম। প্রথমে খাইলেন, ফলটা খাবার জিনিস নষ্ট হয়ে যাবে, খেয়ে নেই, কারণ নদীর মধ্যে পানির মধ্যে ভাসতেছে। খাবারের পরে ভিতরে আসে, আমি কার ফল গ্রহণ করলাম, কার ফল গ্রহণ করলাম, কার এই ফলের মালিক তো আমি জানি না। কিয়ামতের ময়দানে ওই গাছের মালিক যদি দাঁড়ায় আর যদি এই কথা বলে, আমার গাছের ফল খেয়েছো কোন কারণে, কি জবাব প্রদান করব? এজন্য ওই উল্টা দিকে পানির স্রোতের দিকে হাঁটা শুরু করলেন। ওই কোন গাছে, ওটা কোন গাছের ফল। যেতে যেতে হঠাৎ করে দেখেন একটা গাছ, যে গাছের মধ্যে ওই ফলগুলা লটকানো আছে, ওই গাছ থেকে ফল পড়ে পানির ঢেউ এখানে এসেছে। উনি দৌড়ে গেলেন, ওই গাছের নিচে গিয়ে দাঁড়ায় বলেন, তোমরা কারা রে? ওই গাছের মালিক কে? ওই গাছের মালিক। একজন দাঁড়ায় বলল, হুজুর আমি এই গাছের মালিক। আপনি কেন এসেছেন? বলে, ভাই আপনার গাছ থেকে একটা ফল পড়েছিল, ওই ফলটা পানির সাথে ভেসে ভেসে আমার এলাকায় চলে গেছে। আমি ওযু করার জন্য বের হয়েছিলাম, ওই ফলটা খেয়ে ফেলেছি। তুমি আপনার কাছ থেকে অনুমতির জন্য এসেছি, ক্ষমা চাওয়ার জন্য এসেছি। বেটা গাছের মালিক বলে, আল্লাহু আকবার, এমন মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই, এমন মানুষ তো জীবনে কোনোদিন শুনি নাই। একটা ফলের জন্য এত জায়গায় হেঁটে আসলো, তাহলে ওই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। গাছের মালিক বলে, বাবা আমি ক্ষমা করতে পারি, শর্ত একটা। কি শর্ত? শর্ত হলো আমার একটা মেয়ে আছে, 4টা দোষের দোষী, এই 4 দোষের দোষী একটা মেয়ে আছে। যেই মেয়েকে যদি তুমি বিবাহ করো, আমি তখন মাফ করে দিতে পারি, আর না হয় মাফ নাই। উনি কি দোষ? বলে, 1 নম্বর দোষ হলো আমার মেয়ে কোনোদিন আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কানে, 2 নম্বর হলো আমার মেয়ে কানে শুনে না, 3 নম্বর হলো আমার মেয়ে কথা বলতে পারে না, 4 নম্বর হলো আমার মেয়ে হলো খোড়া, হাঁটতে পারে না। খুব বালাওয়ালা দোষ। এ আল্লাহর বান্দা, চোখে দেখে না, কানে শুনে না, কথা শুনে না, কথা বলতে পারে না, কান দ্বারা কথা শুনে না, আবার হাঁটতেও পারে না, খোড়া। এই 4 দোষের দোষী একটা মেয়ে আছে আমার। যদি তুমি বিয়ে করো তাহলে তোমাকে মাফ দেওয়া হবে, আর না হয় মাফ নাই, চলে যাও, হাসরের ময়দানে দেখা হবে। উনি ডাক দিয়ে বলেন, বাবা দুনিয়ার জিন্দগি সামান্য কিছুদিনের জীবন, এই জিন্দগি আপনার মেয়ে নিয়ে আমি সংসার যদি করে ফেলি, আর আপনি যদি মাফ করে দিয়ে দেন,
তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। এটা আমার চাইতে সবচাইতে ভালো কথা। আমি 4 দোষের দোষী মেয়েকে বিয়ে করতে রাজি, তবে আপনি আমাকে ফলের জন্য মাফ করে দাও। উনি বলেন ঠিক আছে, মাফ করে দিলাম। ক্ষমা করে দেওয়া হলো। ওনার স্ত্রী ওনার মেয়ের সাথে ওনার আখ পড়াইয়া দেওয়া হলো। আখ যখন হয়ে গেছে উনি বললেন যাও, আমার মেয়েটা ওই ঘরে আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা উনি তখন ওই ঘরে গেলেন। যাওয়ার সাথে সাথে মেয়ে বড় বড় ডাগর ময়না চোখ দিয়া ছায়া আছে, আর জবান দিয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাইলে বোঝা গেল মেয়ে বুবা না, ঠিক না? যেই মাত্র বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে বোঝা গেল মেয়েটা বুবা না। 2 নম্বর হলো বড় বড় চোখে তাকায়, তাহলে বোঝা গেল মেয়েটা আন্ধাও না অন্ধও না। আবার উনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়েটা তখন বলে আহলান সাহলান, সুস্বাগতম, আপনার সালামের জবাব দিলাম, শুনেছি, আসেন আমার পাশে বসেন। এমনি তাহলে বোঝা গেল মেয়েটা খানেও শুনে। আবার পালং থেকে উঠে সামনে আসলো, সালাম করলো। পায়ে দি তাকায় দেখেন পাও সুন্দর পাটাও কিন্তু বাঙ্গানা খুড়া না। উনি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন শ্বশুর আব্বা যান, ও শ্বশুর আব্বা, আপনারা বললেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে কানে শুনে না, আপনার মেয়ে হাঁটতে পারে না, খুড়া, আপনার মেয়ে খুড়া লেংড়া। তাহলে আপনার মেয়ে পালং থেকে যখন নামলো দেখলাম পাও বালা, আপনার মেয়ে সালাম দিল তাহলে বুঝলাম বোবা না, আমার সালামের জবাব দিল তাহলে বুঝলাম কানেও শুনে, আমার দিকে তাকায় আছে তখন বুঝলাম চক্ষুও ভালো। 4টা দোষের দোষী না, 4 গুণের গুণী দেখি এটা মনে হয় আপনার মেয়ে না, অন্য কোনো মেয়ে চলে এসেছে। এমনি লোকটা ডাক দিল, আবার আমি এতদিন আমার মেয়ের জন্য অপেক্ষায় ছিলাম তোমার মতো একজন যুবকের, যে যুবক আল্লাহ ওয়ালা হবে, যে যুবক আল্লাহকে ভয় করবে। শুনে রাখো, আমার মেয়ের 4টা দোষ হইল। আমার মেয়ে জীবনে জবান দিয়া বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য বলেছি আমার মেয়ে বুবা। আমার মেয়ে কোনোদিন 2 চোখ দ্বারা বেগানা 2 পুরুষ দেখে নাই, এজন্য বলেছি আমার মেয়ে অন্ধ। আমার মেয়ে দুনিয়ার গান তামসা শুনে নাই, গান শুনে নাই, ভালোবাসার গান শুনে নাই, কোন ফির মুর্শিদের গান শুনে নাই, গান অশ্লীল কথাবার্তা আমার মেয়ে 2টা কান দ্বারা শুনে নাই, এজন্য বলেছি আমার মেয়ে কানা, আমার মেয়ে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে, এজন্য বলেছি আমার মেয়ে কোনদিন 2টা পা বর করে পর্দার বাইরে আমার মেয়ে যায় নাই, এজন্য বলেছি আমার মেয়ে লেংড়া। আমার মেয়ে আসলে লেংড়া না। উনি তখন আল্লাহর শুকর আদায় করলেন, নেককার স্ত্রী গ্রহণ করলেন। আল্লাহু আকবার। বাবাও নেককার, মাও নেককার। কেমন নেককার চিন্তা করুন। আল্লাহ রব্বুল আলামিন তাদের গর্ভের ভিতরে এমন সন্তান দান করলেন, ফিরানে ফির আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আল্লাহ তাদেরকে দিয়েছে। এজন্য পেট বালা যদি হয় সব বালা হয়, জুড়ে বলুন ঠিক না, ঠিক না? পেট বালা। আজকে আমাদের সমাজে ছেলে কথা শুনে না, মেয়েরা নষ্ট হয়, ছেলেরা নষ্ট হয়। এটা কেন হয়? আসল ফ্যাক্টরির সমস্যা, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসকে বুরকা পড়াইয়া দিয়েছে, পর্দার ভিতরে দিয়েছে। দান এমনি ডাইরেক্ট চাউল আল্লাহ দেয় নাই, পর্দা দিয়ে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন একটা কলা দিলে তার উপর পর্দা দিয়ে দিয়েছেন। ও নারী, তোমার পেট তো কলার চাইতে আরো দামি, তোমার পেট তো দুনিয়ার ফসলের চাইতে দামি। তোমার পেট
পেট এত দামি গো, এত দামি এত দামি, তোমার পেটের মতো পেট হয় না। তোমার পেট এত হলো আদম সন্তান পয়দা করার মেশিন। তোমার পেটকে তুমি যত ডেকে রাখবে, যত ডেকে রাখবে, তোমার সম্মান দুনিয়াতেও দামি হবে, আখেরাতেও আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। এজন্য নারীকে আল্লাহ বানাইছেন ঘরের ভিতরের জন্য। এজন্য আল্লাহ বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা, নবীর স্ত্রীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন, ও নবীর স্ত্রীরা, তোমরা ঘর থেকে বেপরদা হইয়া বের হইও না, তোমাদের শরীর দেখিয়া বের হইও না। শুনে রাখো, দুনিয়াতে যত পুরুষ আছে দুই ভাগে বিভক্ত। এক দল হলো একানা, আরেক দল হলো বেগানা। এক দল হলো আপন, আরেক দল হলো পর। একানা যারা হয়, যেমন একানা হলো মেয়ের জন্য তার বাবা, একানা হলো মেয়ের জন্য ছেলে তার মা, একানা হলো ছেলের জন্য তার আপন বোন, একানা হলো ছেলের জন্য তার আপন ফুফু, একানা হলো ছেলের জন্য তার আপন শাশুড়ি, এখানে হলো ছেলের জন্য তার আপন খালা। এভাবে 14 জন মহিলা, 14 জন পুরুষ, 14 জন পুরুষ মহিলা, একজন পুরুষের জন্য এখানে। ঠিক তেমনি ভাবে একজন মহিলার জন্য 14 জন পুরুষ হলো এখানে। আর দুনিয়াতে যত পুরুষ আছে সব হলো বেগানা। ও মহিলা, সিংলা বাঁশের সাথে যতক্ষণ থাকে ততক্ষণ দামি, দামি না? লাবণ্যতা আছে, বাতাসের সাথে খেলাধুলা করে। সিংলা বাঁশের সাথে যখন সম্পর্ক থাকে, বাঁশটাকে যদি খাটিয়ে আলাদা করিলায় তো দেখবেন আর লাবণ্যতা থাকে না, হাতা আস্তে আস্তে শুকাই যায়। এর ওরা আর কোনো খামের না, কোনো হাওয়ার থাকে না, সব নষ্ট হয়ে যায়। আল্লাহ, আস্তে 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 এরপরে দেখবেন লাবণ্যতা চলে যায়, শেষ পর্যন্ত চুলার লাকড়ি ছাড়ার কোনো গতি নেই। ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে নারী যখন ইসলামের বিধানের সাথে সম্পর্ক থাকবে, ঘরের ভিতরে অবস্থান করবে, নারীর দাম স্বর্ণ তুল্য থেকে বেশি হবে। নারী যখন ঘর থেকে বাহির হয়ে যাবে, ঘরের বাইরে চলে আসবে, নারী যখন তার সম্মান ইজ্জত সে নিজে না বুঝবে, ওই নারী জায়গায় জায়গায় ধর্ষিতা হবে, ধ্বংস হবে, শেষ পর্যন্ত জাহান্নামের গাড়ার মধ্যে লাকড়ি হবে। ঠিক না বেটি? আরো জোরে বলুন না। আল্লাহ, শিয়াল আমাদের সমাজে যারা নারীবাদী, আমাদের সমাজে যারা নারীবাদী, নারীর উন্নয়ন চাই ঘর থেকে নারীকে বের করে, তারা নারীর ইজ্জত সংরক্ষণ করে না, বরং যাতায় তথায় নারীকে দর্শন করার পায়ে তারা চালায়। ঠিক না বেটি? আল্লাহ এক্সাম্পল দিলে বুঝবেন। শিয়াল সারাদিন ঘুরাইয়া গাড়াইয়া চতুর্দিকে চক্কর দিয়া, নারীর চক্কর দিয়া খাবার যখন হয়েছে না, তখন দেখবেন গর্তের একটা খাখড়ার গাত গিয়ে দেখে, খাখড়া গাতের ভিতরে একটা খাখড়া। তখন শিয়াল চিন্তা করলো, সারাদিন না খাইয়া উপবাস থাকার চাইতে একটু গাতের খাখড়াটা খাইয়া না মুখ খুশিয়ে ঘুমাইতাম। কিন্তু গাতের ভিতর থেকে বার করবো কেমনে? বার করতে হইলে তো মন্ত্রর দরকার। তখন দরজার সামনে গিয়া কয়, কাকুরে মাকুরে ও গো উপমা সুন্দরে বের হয়ে সোনা নমস্কার করে। নমস্কারের লাগে ডাকে না খোল জায়গায় তো কথা বলেন না, খোল জায়গায় তো ডাকে, কিন্তু ডাকে কলজা খাওয়ার জন্য। আর কথা বলে মিষ্টি মিষ্টি, হয় কাকুরে মাকুরে ও গো উপমা সুন্দরে বের হয়ে সোনা নমস্কার করে। খাখড়া কয়, সারা জিন্দেগি আমারে দেখলে খোলজা খাইল, আজ দেখে কয় কাকুরে মাকুরে উপমা সুন্দরী, তাহলে তো এর মতলব বালানা। আমাদের সমাজে যারা নারীর অগ্রাধিকার, উন্নয়ন,
এই কথা বলে, সমাজে মানুষের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, নারীর অধিকার সংরক্ষণের কথা বলে। এরা আসলে নারীর সংরক্ষণের কথা যদিও মুখে বলে, কলবের ভিতরে নারীর সংরক্ষণ নয়, নারীর খোলজা খাওয়ার পায়তারা করে। শিয়াল হয় কাকুড়ি মাকুড়ি গৌপমা সুন্দরী বের হয়ে সোনা নমস্কার করি। খাগড়া তখন কয় আকাশ করেছে মেঘলা, শরীরে উঠেছে জ্বর, আজকের নমস্কারটা শিয়াল বাহির থেকেই কর। ফার্সিনি কথা বলেন না, ফার্সে? হ্যাঁ, শিয়াল তখন কয় হায় হায় পারলাম না তো। এখন তিরস্কার করে, তোমরা যাতে ছোট লোক কি বুঝবে নমস্কারের কদর, তোমাদের কদর বুঝে গৃহস্থ দুড়া খাওয়া, এই জন্যে আইলে শুয়াইয়া খলজা খায় আর ডাকে কটর কটর। কাকড়াকে বুঝছি কতক্ষণ ভালোবাসার কথা বললে তখন বাইর করতে পারছে না, এখন ডাইরেক্ট ইঞ্জেকশন দেয়, জ্যাং তুলে, তখন কাকড়াও গাত গর্ত থেকে হয়। তোমাদের কদর বুঝে গৃহস্থের বাড়ির কুকুরে, এজন্য সামনে দিয়ে দৌড়াও আর পিছনে ছাড়ো, বাতাস ছাড়ো বদল বদল। বাইরও করতে পারে নাই, খলজা খাইতেও। আরো জুড়ে বলুন না। বাইরা